আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ঘুষ খায় চেহারা শুয়োরের মতো, ঘুষ খায় চেহারা কুকুরের মতো। এই কারণে দেখবেন যেগুলা ঘুষখোর এগুলার সন্তান এক একটা বেয়াদব হয় না হয়, ওই হাত একটা বাঁকা, চোখ একটা টেরা, কথা কয় না। বলে মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, এই বলো আমার হাত থেকে কে বাঁচাবে? আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার ডাক দিয়ে বলতেছেন মুহাম্মদ আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? আল্লাহর নবী আসমানের দিকে তাকায় ডাক দিয়া বলেন তোর হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার মালিকের ছাড়ার কারণে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ভাই কার দয়া? বাঁচানোর ক্ষমতা কার? মরার মালিক, মরানোর ক্ষমতা কার? আমার আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কারো নাই, আমার আল্লাহ ছাড়া মারানোর ক্ষমতা কারো নাই। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে হে কাফের, আমি পয়গম্বর বললাম আসমানের মালিক ছাড়া আমাকে বাঁচানোর ক্ষমতা কারো নাই, মারানোর ক্ষমতাও কারো নাই। এই কথা বলার পর কাফের হাতটা থরথর করে তরবারিটা পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠা সুন্দর করে তরবারিটা নিজের হাতের ভিতরে নিয়ে কাফের বেঈমানের বুকের উপরে চেপে বসে ডাক দিয়া বলে কাফের, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে তুমি বেটাগিরি দেখাইছো, এখন তুমি বলো আমার হাত থেকে তুমি কাফেরকে বাঁচানোর ক্ষমতা কার? কাফের ডাক দিয়া বলে রাসূল পয়গম্বর মুহাম্মদ, আমি জানি আমাকে বাঁচানোর ক্ষমতা তোমারও, আমি জানি আমাকে মারানোর ক্ষমতাও তোমার। তুমি চাইলে আমারে বাঁচাইতে পারো, তুমি চাইলেই আমাকে মারতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না আমি তোমাকে মারতে চাই না। সাহাবী ডাক দিয়া বলেন হুজুর আপনি ব্যাপারটা বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ দাওনি, আমাকে ছেড়ে দেন, এই কাফেরের গর্দানটা আমি দুখণ্ডিত করে দেই। আমার পয়গম্বর আরবি ডাক দিয়ে বলে এ সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করছো আমি পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমাকে মারার জন্য পাঠাইছেন? না না, দুনিয়ার জিন্দেগিতে আমি রাসূল মারার জন্য আসি নাই, আমি রাসূল সমস্ত বিশ্ববাসীকে বাঁচানোর জন্যই নবী হিসাবে আসলাম। ডাক দিয়া বলতেছেন হে কাফের, যাও যাও, তুমি তোমার মতো স্বাধীন, এই মুহূর্তে তুমি চাইলেই চলে যেতে পারো। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম, আমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন না, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি তোদেরকে পাঠাইতাম না নবী, আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইতাম না। পাঠানোর পিছনে কারণ দুনিয়ার জিন্দেগিতে
আপনি আমি এই ময়দানে বসতাম না, বসার পিছনে কারণ আছে, দাওয়াত দিছে তাই বসছেন। আমি ঢাকার থেকে আসতাম না, তবে আসলাম, আসার পিছনেও কারণ আছে। আমার আল্লাহ বলে নবীকে আমি পাঠাইতাম না, কিন্তু পাঠানোর পিছনে কারণ হলো সমস্ত বিশ্ববাসীর জন্য রসুল আপনাকে রহমত বানায় পাঠাইলাম। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহর রাসূলের আদর্শ ছিল সুন্দর। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, হে আম্মাজান, আপনি আল্লাহর রাসূলের আদর্শ সম্পর্কে আমাদেরকে বর্ণনা করেন। কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্রটা কি জিনিস, পয়গম্বরের আদর্শটা কি জিনিস, আপনি আমাদেরকে একটু বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করো না? সাহাবারা ডাক দিয়া বলেন, হুজুর, আমরা তো অবশ্যই আমার মালিকের কালাম তেলাওয়াত করি, আমরা তো অবশ্যই আমার আল্লাহর কালাম তেলাওয়াত করি। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা যে আল্লাহর কালাম তেলাওয়াত করো, আমি তোমাদেরকে একটা কথা বলি শুনো, কানা খুলুকুল কুরআন, আমার আল্লাহর কোরআন যেইটা, আমার রাসূলের আদর্শটাই সেইটা। এই কোরআনটা যদি কেউ মানে, তার নবীর কোরআন, আল্লাহর নবীর কোরআন হাদিস মানা হয়ে যাবে। আল্লাহর কালাম মানার কারণে রসুলের আদর্শ মানা হবে, রসুলের আদর্শ মানার কারণে আল্লাহর কালামটাও মানা হয়ে যাবে। নবীর উম্মতের দল, কেউ যদি কোরআন মারে সে রসুলের আদর্শ মানবে। আমার পয়গম্বরের আদর্শ এমন সুন্দর, আল্লাহর নবী যেই জায়গায় গেছেন ওই জায়গাটা বরকতময় হয়ে গেছে। পয়গম্বরের আদর্শ ছিল এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম আদর্শ দান করেছেন। খুলুক হলো তিন প্রকার, এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে করিম, তিন নম্বর খুলুকে আজিম। খুলুকে হাসানটা বলা হয় কাকে? আপনি একজনকে মারলেন, আপনাকেও সে মেরে দিল একটা, বলে সদবাদ হয়ে গেছে, এটা হলো খুলুকে হাসান। দুই নম্বর হইল আপনাকে একজন আঘাত দিছে, আপনি কিচ্ছু বললেন না, চুপচাপ সহ্য করলেন, আল্লাহর কাছে বিচার দিলেন, এটা হলো খুলুকে করিম। তিন নম্বর হলো খুলুকে আজিম, বলে এই জিনিসটা কি, আপনাকে একজন যদি আঘাত দেয়, আপনি তার হাতটা ধরে বলবেন, ভাই তুমি যেই হাত দিয়ে আমাকে আঘাত দিছো ওই হাতে কি ব্যথা পাইছো কিনা বলো। এটা হলো খুলুকে আজিম, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সবার ঊর্ধ্বে যে আদর্শটা আল্লাহ বলেন, আমি ওইটাই আমার রাসূলের ভিতরে দিয়ে দিলাম। এরকম আদর্শ দুনিয়ার জমিনে আর কারো নাই। আমার পয়গম্বরের এত দাম, আল্লাহর নবী দুনিয়ার জিন্দেগিতে বাবা আদম থেকে শুরু করে যত শিশু বাচ্চা এসেছে, সমস্ত শিশুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ শিশু হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত যুবকরা আসছে, সকল যুবকদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যুবক হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত কিশোররা আসছে, সকল কিশোরদের মধ্য থেকে সবচেয়ে দামি শ্রেষ্ঠ কিশোর হলো আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দেগিতে যত বাবা এসেছে, সকল বাবাদের চেয়ে শ্রেষ্ঠ বাবা হলেন আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দেগিতে যত শ্রেষ্ঠ নানা এসেছে, সকল নানাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নানা হলেন আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দেগিতে যত জামাই আসছে, সকল জামাইয়ের মধ্য থেকে শ্রেষ্ঠ জামাই আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দেগিতে যত শ্বশুর এসেছে, সব শ্বশুরের মধ্য থেকে শ্রেষ্ঠ শ্বশুর হলো আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ আসছে, সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দেগিতে যত নবী রাসূল আসছে, সকল নবী রাসূলদের মধ্য থেকে শ্রেষ্ঠ নবী রাসূল হলো আমার নবী মুহাম্মদ। আল্লাহর নবীর মতো দামি কোন জায়গায় কোন দিক দিয়ে কেউ নাই। পয়গম্বরের কেমন দাম, আল্লাহর নবী যে নবী হবেন এই কথাটা আগেই মানুষ জানতেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ
তুমি যে দামি মানুষ হইবা, তুমি যে শ্রেষ্ঠ দামি একজন নবী হবা, এই জিনিসটা আমি ছোট্ট বেলা থেকেই বুঝে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, চাচা আমার কেমনে বুঝলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ডাক দিয়া বলতেছেন, হে মুহাম্মদ, আমি কিছু কিছু জিনিস তোমার মায়ের মুখে শুনলাম, কিছু জিনিস আমি আমার নিজের চোখে দেখলাম। কি জিনিস আপনার নিজের চোখে দেখছেন? আল্লাহর নবীর চাচা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, তুমি যেদিন নাকি গর্ভে ধারণ করে দুনিয়ার জমিন থেকে আসছো, তোমাকে আমি সুন্দর করে কোলের ভিতরে নিয়ে বিছানায় শোয়াইলাম। আমি আসমানের চন্দ্রের দিকে তাকাই, আসমানের চন্দ্রটা আস্তে আস্তে দেখি আসমান থেকে নিচের দিকে জমিনে আসা শুরু হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আবার মুহাম্মদ তোমার গায়ের উপরে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ চাচা, এরপরে কি হলো? পয়গম্বরকে ডাক দিয়ে আবু তালেব বলতেছেন, মুহাম্মদ, আমি আসমানের চন্দ্রের দিকে তাকায় দেখলাম, তুমি যখন ডান হাতটা ডান দিকে নাড়াও, আসমানের চন্দ্রটাও ডান দিকে নড়ে যায়। তুমি যখন হাতটা বাম দিকে নাড়াও, ওই আসমানের চন্দ্রটাও বাম দিকে নড়ে যায়। তুমি যখন পাওগুলা নাড়াও, আসমানের চন্দ্রটাও তোমার সঙ্গে সঙ্গে পাও নাড়ায়। হে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা, আল্লাহর কসম, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যখন আমাকে পাঠাইলেন, আমার কোনো ভাই নাই, বোন নাই, আমার কোনো খেলার সঙ্গী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে খেলার সাথী হিসাবে ওই আসমানের চন্দ্রটা আমি রাসূলের কাছে পাঠায় দিছে। এ নবীর উম্মত, এই নবীর দাম কিরকম? একবার 12 বছর বয়স যখন চাচা ভাতিজারে নিয়ে ব্যবসার জন্য শাম দেশে রওনা হয়ে গেছে। আমাদের এলাকার ভিতরে দেখবেন, ভাতিজা যদি মহাব্বতের থাকে, এটারে নিয়ে সারাদিন চাচা ঘুরে। কারণ ভাতিজা আমার মহাব্বতের, ভাগিনা আমার মহাব্বতের, এই কারণে সারাদিন কেবল মহাব্বত। আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা পাদ্রী গির্জা থেকে দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে পায়ের ভিতরে কদমে সালাম জানাই দিছে। সবাই ডাক দিয়া বলে, পাদ্রী, ব্যাপারটা বুঝলাম না। বলে, কি? এরকম তো কোনোদিন দেখি নাই। বলে, কি? আপনার মতো লোক এরকম একটা কবিলাকে অভ্যর্থনা জানাইতেছেন, ব্যাপারটা বুঝলাম না, এটা কি কারণে? পাদ্রী আয়েশা আল্লাহর নবীর হাতটা ধরলেন, তখন রাসূলের 12 বছর বয়স। হাতটা ধইরা এরকম আলগায় বলতেছেন, এই তোমরা জেনে রাখো, এই বাচ্চা বালকটা অবশ্যই শেষ জামানার নবী মুহাম্মদ হবে। আবু তালেব ডাক দিয়া বলে, আপনি বুঝলেন কেমনে? কি বলেন এগুলা? পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব, আমি কেমনে বুঝবো না? না বুঝার তো কোনো কারণ নাই। যখন নাকি আমি গির্জার ভিতরে বসা, আমি ওই জায়গা থেকে তাকায় তাকায় দেখলাম, যখন নাকি তোমরা দূর থেকে হেঁটে হেসে এই জায়গার দিকে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছো, আমি তাকায় দেখলাম এই বালক মোহাম্মদকে দুই পাশের সারি গাছগুলো সুন্দর করে সালাম জানানো শুরু করে দিছে। আমি তাকায় দেখলাম, মোহাম্মদ যখন হেঁটে হেঁটে আসে, সবার মাথার উপরে সুন্দর রোদ, কিন্তু মোহাম্মদের মাথায় কোনো রোদ নাই। আসমানের থেকে মেঘগুলো আল্লাহর নবী মোহাম্মদের মাথায় ছায়া দান করে। পয়গম্বরের এরকম দাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি মেহমান। দুনিয়ার জিন্দেগিতে এরকম কেউ আসে নাই। পয়গম্বর কোন জায়গায় যাবে, কিরকম হবে, আল্লাহর রাসূলের আদর্শ কিরকম হবে, এই সমস্ত কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সবগুলো বর্ণনা করে দিয়ে দিয়েছেন। হে নবীর উম্মত, আজকে আল্লাহর নবীর আদর্শ আমাদের দিলের ভিতরে নাই। পয়গম্বরের আদর্শ আজকে আমরা মানতে পারি না। আজকে সমাজের ভিতরে যদি প্রত্যেকটা মানুষ রাসূলের আদর্শটা রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে ঘর পর্যন্ত পালন করত, আল্লাহর কসম দুনিয়ার জিন্দেগিতে বাংলাদেশের মানুষ কোনোদিন অশান্তিতে থাকতো না, ঠিক কিনা? এখন যদি আমরা বলি যে কোরআন সব জায়গায় চলা দরকার, কিছু কিছু বেঈমানরা ভেটু দিয়া বলে এই কোরআন 1500-14 বছর আগের, 1500 বছর আগের কোরআনটা এখন যদি কেউ মানে তাহলে গোমরা হবে। বলে না, বলে না? অনেকে বলে কোরআন পুরনো হয়ে গেছে, এটা পাল্টানো দরকার।
আবার অনেকে তো আবার কোরআনটাকে নিজে নিজে বানায় বানায় তেলাওয়াত করতেছে। আপনারা দেখেন নাই ফেসবুক ইউটিউবের জামানা বর্তমান চলতেছে। আপনাদের এই গোপালগঞ্জের এক মাওলানা যে শেখ হাসিনার চাচা বলে দাবি করে, আল্লাহর কালামটাকে নিজে নিজে বানায় বানায় তেলাওয়াত করে আল্লাহর নামে চালায় দিতেছে। দেখেন নাই আপনারা? দেখেন নাই আপনারা? খবর রাখবেন মিয়া। আল্লাহ বলেন এই কোরআনটা আমি নিজে বানাইছি, এই কোরআনের তাহরিফ কেউ কোনোদিন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলেন কাফের বেঈমান যেগুলো আছে তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সবগুলোরে নিয়ে আয়। আল্লাহর কালামের মোকাবেলায় একটা সূরাও নাজিল করতে পারছে কেউ? কথা বলেন পারছে? অথচ সে কালাম বানায় বানায় আল্লাহর নামে চালায় দেয়। আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই কালামটা শুধুমাত্র মুসলমানের জন্য না, এই কালামটা সমস্ত দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য। কাফেরদের জন্য কোরআন, হিন্দুদের জন্য কোরআন, নাস্তিকদের জন্য কোরআন, বিধর্মীদের জন্য কোরআন, মুসলমানদের জন্য কোরআন। ঠিক কিনা জোরে কর। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা জোরে কর। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। শান্তি কোথায় জোরে কর। সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। যদি কেউ ছেড়ে দেয় ওই জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কোনো কিছু থাকতে পারে না। কোরআন যদি কেউ ধরে নেয় ওই জাতির মতো শান্তিতে কোনো জাতি দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আজকে সংসদ থেকে শুরু করে আমার ঘর পর্যন্ত যদি আল্লাহর কালাম ফিট হয়ে যায়, শান্তি আসবে না? আসবে না জোরে বলো। অথচ আমরা কালামটাকে ঘরের তাকের উপরে বিছায় রাখছি, ঝুলায় রাখছি। ওই তাকের উপরে ময়লা পড়তে 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 ওটাকে পরিষ্কার করারও সময় পাই না। আর এদিক দিয়া স্টার জলসা জি বাংলা মোটামুটি 24 ঘন্টা রাত দিন চলে, আছে না নাই? চায়ের দোকানে বসলে তো মাশাআল্লাহ। আর চায়ের দোকানদার গুলাও দেখবেন রুটি কিনার টাকা নাই, চার পাতি কিনার টাকা নাই, 32 ইঞ্চি টিভি একটা দোকানের ভিতরে ঢুকায় রাখছে। ওটার ভিতরে বৈশা বৈশা কে কি করলো না করলো, আকাম করলো, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন কে কি করছে, মানুষের বদনাম আর বদনাম ওই চায়ের দোকানে বসে হয়। হয় না? হয় না? শয়তানের বাক্স ঢুকায় দিয়েছে, শয়তানও ঢুকে গেছে। অথচ এখানে মনিটর বসা, কিন্তু যদি এই জায়গায় আল্লাহর কালামের তেলাওয়াত বাজায় রাখতো, দোকানের ভিতরে ভরপুর বরকত হয়ে যেত। কালামটাকে কেউ যদি নিজের সঙ্গী হিসেবে বানায় নেয়, আল্লাহ পাক বলে কালাম তুই মানবি, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে গেলাম। জিন্দেগিতে কোনোদিন কেউ তোকে ভয় দিতে পারবে না, কারণ যারা আল্লাহর কালাম মানে তারা আল্লাহর বন্ধু। ঠিক কিনা জোরে কর। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো পেরেশানি নেই। সঙ্গী হন কে? সঙ্গী হন কে? আবু বকর সিদ্দিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরের ভিতরে দুইজন বসা। আবু বকর বলে হুজুর আমার তো ভয় লাগে। বলে কেন? আপনি আর আমি এখানে বসা, যদি আবু জাহেলের চেলা এখানে চলে আসে হবেটা কি অবস্থা? আল্লাহ রাসূল বলে কোনো ভয়ের কারণ নাই, কারণ এই জায়গায় তুমি আর আমি একা না, এই জায়গায় আমাদের তৃতীয় জন হলেন আল্লাহ। আবু বকর বলে হুজুর যেহেতু আল্লাহ সাথে আছে আমার আর কোনো ভয় নাই। মুমিনের সাথে থাকেন কে? আল্লাহ। মুমিন রাস্তাঘাটে চলতে যদি ভয় পায়, আল্লাহ হেফাজত করবে। মুমিনের কোনো চলতে গেলে ভয় নাই। হ্যাঁ, হকের পথে চলতে গেলে আঘাত আসবে, হকের পথে চলতে গেলে জেলখানায় যাওয়া লাগবে, হকের পথে চলতে গেলে পুলিশের পিটাও খাওয়া লাগতে পারে। তবে কেউ যদি মনে করে যে আমি আওয়ামী লীগ করি এটা আমার বিষয়,
বিএনপি করি আমার বিষয়, হেফাজত করি আমার বিষয়, চরমুনাই করি আমার বিষয়, তাবলীগ করি আমার বিষয়, সব বিষয় বাদ দিয়া এক আল্লাহ এক রাসূল যদি সবার জন্য হয়ে থাকে, ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য দল মত নির্বিশেষে কারা কারা আল্লাহর জন্য তৈয়ার আছি, নারে তাকবীর। আল্লাহ পাক ঈমানের আরো জোরে দেন, আওয়াজ জোরে দেন মিয়া। আজকে যদি এই চিন্তা কেউ করত যে সব কিছু বাদ, ইসলামটা আগে না পরে, জোরে করে ইসলাম আগে, আমার আল্লাহ আগে, আমার দল আগে না, আমার ইসলাম আগে, আমার রাসূলের সুন্নাত আগে, ঠিক কিনা জোরে করে। আমার দল আগে না, আমি দল করতে পারি সেটা ভিন্ন হিসাব, কিন্তু যখন ইসলামের উপর আঘাত চলে আসবে কোন বেঈমানকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। দেশের উন্নতি হতে পারে, রাস্তাঘাট পরিষ্কার হতে পারে, ফ্লাইওভার ওভার ব্রিজ হতে পারে, ঈমানের যদি উন্নতি না হয়, বাংলাদেশ স্বাধীনতার জন্য যেরকম ভাবে একবার যুদ্ধ হয়েছিল, এই দেশে ঈমানের জন্য যদি আরেকবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ঈমানের জন্য কারা কারা রক্ত দিতে তৈয়ার, হাত তুলে দেখায় দাও। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগী দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আওয়াজ তো যতদিন বাঁচবেন দিবেন ইনশাআল্লাহ, নাকি জিহাদ 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 চাই, পুলিশের বিড়া দেখলে নাই। হ্যাঁ, আমাদের হালত তো এটাই। জেলখানায় যাওয়ার ডরে আমরা হক কথা বন্ধ করে দেই, পুলিশের মারের ভয়ে হক কথা বন্ধ করে দেই, ফাঁসির কাস্টে ঝুলতে হবে এই কারণে হক কথা বলা বন্ধ করে দেই। অথচ বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশ, আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, মন্ত্রী পরিষদও মুসলমান, এমপি পরিষদও মুসলমান, সমস্ত সব জায়গায় মুসলমানরা বসা, তবুও বাংলাদেশে মুসলমানদের উপরে দুটি কয়েক বেঈমানরা কথা বলার সাহস কিভাবে পায়? এটাই হলো প্রশ্ন, কিভাবে পায়? আজকে যদি আমাদের আওয়াজ, হকের আওয়াজ গরম থাকতো, ইনশাআল্লাহ কোনো বেঈমানের সাহস ছিল না। মুসলমান জাতি কেন কাহিনী হয়ে গেছে, আমরা মুসলমানরাই এখন মুসলমানের দুশ্মন হয়ে গেছি। ইহুদি খ্রিস্টান যতটা ইসলামের ক্ষতি করেছে, তার চেয়েও বেশি ক্ষতি করেছে মুসলমান নামের কিছু মুনাফিকের বাচ্চারা। মনে রাখবেন, হকের যখন আওয়াজ চলে আসে, বাতিল তখন পরাজিত হয়, কিন্তু কখনো কখনো হকও পরাজিত হয়। আর যদি হক
পরাজিত হতে দেখেন তখন বুঝে নিবেন এই পরাজিত হওয়ার পিছনে মুনাফিকের হাত আছে। আল্লাহ পাক এই সমস্ত মুনাফিকের কবল থেকে আমাদেরকে বাঁচাক, জোরে বলেন আমিন। ইসলামের জন্য রাজি আছি না? তো ইয়ার আছি না ইনশাআল্লাহ সর্বহালতে। এই উত্তম চরিত্র, এই উত্তম আদর্শ, এই উত্তম কোরআন আমরা যদি ছেড়ে দেই আমাদের মতো কপাল পোড়া কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হুজুর উত্তম আদর্শ আমি দিলাম, আপনার মতো এরকম আদর্শ আর কাউরে দেই নাই। রসুল যেরকম দামি, রসুলের উম্মতরাও সেরকম দামি, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলে, মুসা দুনিয়ার জিন্দেগিতে সমস্ত জাহানের ভিতরে আমি আল্লাহর যতটুকু দাম, সমস্ত উম্মতদের ভিতরে মুহাম্মদের উম্মতদের দাম তার চেয়েও বেশি। মুসা নবী বলে, আল্লাহ এরকম উম্মত আমারে দাও। বলে, এই উম্মত তুমি কি করবা? এটা আমার দাও না আল্লাহ, এরকম দামি উম্মতই তো দরকার। আল্লাহ বলে, এটা তোর জন্য না, এটা রসুলের জন্য আমি নির্দিষ্ট করে দিছি। কেমন দামি বানাইছে? বলে, আমরা জান্নাতে ঢুকার আগে অন্য কোন উম্মত ঢুকতে পারবে না, সব দরজা বন্ধ, আগে মুহাম্মদের উম্মত যাও, তারপরে সবাই যাবা। দামি বানাই দিছে আল্লাহর নবীর কারণে। পয়গম্বরের দাম বেশি, আল্লাহর নবীর কারণে আমাদেরও দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়ে দিয়েছেন। হে নবীর উম্মত, আমার পয়গম্বরকে মানার দ্বারা একটা গাছ পর্যন্ত জান্নাতি হয়ে যায়। আমার পয়গম্বরকে মানার দ্বারা আল্লাহর নবীর আদর্শ যদি কেউ মানে, যেই লোকটা সবচেয়ে খারাপ ছিল, পয়গম্বরের আদর্শ গ্রহণ করার পর ওই লোকটা সবার চাইতেও দামি হয়ে গেছে। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন খারাপ, এরকম একজন লোক যে আল্লাহর নবীর চাচাকে হত্যা করেছেন, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন নবীর আদর্শ মানার কারণে। কারণ পয়গম্বর বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলামটা এমন একটা জিনিস, কেউ যদি এটা হৃদয়ের ভিতরে ঢুকায় নেয়, আমার আল্লাহ পাক অতীতের সব গুনাহগুলি মাফ করে তারে জান্নাতি বানায় দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। এক বেদুইন কাফের বেঈমান দূর থেকে এসে ডাক দিয়া বলতেছে, এটা কে রে? সাহাবারা ডাক দিয়া বলে, এটা হলো আমাদের পয়গম্বর মুহাম্মদ। বেঈমানটা আল্লাহর নবীর কাছে যায় ডাক দিয়া বলতেছে, কিরে মুহাম্মদ, তুমি মানুষদেরকে গোমরা করার জন্য লেগে আছো। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ দানি, ইয়া রাসূলুল্লাহ আদরিবুনকাহু, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি একটু ছাড় দেন, আমাকে একটু আপনি অনুমতি দেন, এই বেঈমানটার গর্দানটা আমি দুখণ্ডিত করে দেই, আমার রাসূলকে অপমানিত করতেছে। পয়গম্বর বলে, ওমর একটু সবর করো, শান্ত হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জালিলুল কদর সাহাবী, রাগ বেশি ছিল। হুজুর যদি মাঝে মাঝে কোনো জায়গায় সংলাপে পাঠাইতেন, যদি হুজুর কাফেরদের সঙ্গে একটু সংলাপে বসতো, ওমর বলতে, হুজুর আমার দ্বারা সংলাপ হবে না, আমার দ্বারা সংঘাত হবে। মাথা গরম তো, উল্টা পাল্টা দেখলেই মেজাজ গরম হয়ে যেত, তরবারি নিয়ে একদম গর্দানের ভিতরে মেরে দিত। এই ছিল ওমর। আমার ডাক দিয়ে বলে, হুজুর আমার একটু সময় দেন, ওর গর্দানটা আমি দুখণ্ডিত করে দেই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর দরকার নাই, এই বেঈমানটাকে তুমি আমার সামনে পাঠায় দাও। রাসূলের কাছে যখন বেদুইনটা আসছে, পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই কি ব্যাপার, তুমি আমারে অপমান করতেছো কেন? দেখেন আদর্শটা কি যদি আমাদেরকে কেউ কইতো, আমরা থাবরানি দাঁত ফেলাই দিতাম। আমি এখানে বসা লিডার, তুই আমার উপরে কথা কস। রাসূল বলেন, ব্যাপারটা কি, তুমি আমারে অপমানিত করতেছো? অপমানের দেখছস কি মুহাম্মদ? আরো দেখাইতেছ। এটা বইলা গোড়ার থেকে একটা গুইসাপ, মরা গুইসাপ, যেটাকে ও শিকার করে নিয়ে যাইতেছিল, এইটাকে নিয়ে বলতেছে, মুহাম্মদ এটা যদি তোমার ঈমান না আনে, এটা যদি তোমার নবী বলে স্বীকার না করে, আমিও তোমার নবী স্বীকার করব না, আর তোমার এরকম ভাবে অপমানিত করেই যাব। সাহাবা একরাম একজনের দিকে আরেকজন তাকায়, কাহিনী কি হতে যায় বুঝলাম না, বিষয়টা কি? গুইসাপ, মরা গুইসাপ নিয়ে পয়গম্বরের সামনে চলে আসছে। গুইসাপটা যদি ঈমান না আনে, সেও আনবে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আছে না নাই? জোরে গন। পয়গম্বর ডাক দিয়া বলে, ইয়া দাব্বু ফাজিব বিলিসানিন আরবিয়্যিন ফাসীহিম মুবিন। এ গুইসাপ, তাড়াতাড়ি তুই জবাব দে। আমি রাসূলকে তুই সুন্দর আরবি ভাষায়, কোরআনের ভাষায় তুই জবাব দে। বলে গুইসাপরে যখন এই কথাটা আমার পয়গম্বর বললেন, আল্লাহর নবীর কথার জবাবে গুইসাপ ডাক দিয়া বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মান আওফা বিয়াউমিল কিয়ামাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলেন, আমি আপনার জন্য হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, গুইসাপ তুই কার ইবাদত করস? লিমান তা'বুদু আনতা। গুইসাপ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন একজনের ইবাদত করি, আনা আ'বুদু মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু। হে পয়গম্বর, আমি আসমানের মালিকের ইবাদত করি। আমি এমন একজনের আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আসমানের মালিক। আমি এমন একজনের ইবাদত করি যে আল্লাহ জমিনের বাদশা। আমি এমন একজন মালিকের ইবাদত করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে রাস্তা করে দিয়েছেন। আমি এমন একজন রবের ইবাদত করি যে আল্লাহ জান্নাতের ভিতরে আমার মালিকের রহমত নাজিল করে দিয়েছে। কে জবাব দিতেছে? গুইসাপ। রাসূল ডাক দিয়া বলতেছেন, ইয়া দাব্বা মান আনা ওয়া মান আনা। এ আমি কে, আমার পরিচয় কি? গুইসাপ ডাক দিয়া বলতেছে, আনতা নবিয়্যুর রাহমাতুল লিল আলামিন। আপনি হচ্ছেন রহমতের নবী, বিশ্বজাহানের নবী। আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পরিচয়টা এরকম, আপনি হলেন আল্লাহর নবী। দুনিয়ার জিন্দেগিতে যদি কেউ সফলতা পেতে চায়, দুনিয়ার জিন্দেগিতে যদি কেউ শান্তিতে থাকতে চায়, কদ আফলাহা মান তাসাদ্দাকা ওয়া কদ খাবা মান কাযাবাকা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি আপনার শান্তি পেতে চায়, সফলতা পেতে চায়, ওই ব্যক্তিটা আপনাকে যেন সত্যতা স্বীকার করে। কেউ যদি দুনিয়াতে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ওই ব্যক্তি দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই কথাটা যখন গুইসাপের জবান থেকে পয়গম্বরের সত্যতার প্রকাশের জন্য বের হয়ে গেল, বেদুইন ডাক দিয়া বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি মনে করতাম তোমার মতো ভণ্ড নবী মনে হয় দুনিয়াতে কেউ নাই। একটা মরা গুইসাপ যেহেতু তুমি পয়গম্বরের সত্যতা প্রমাণ করে, আমার আর কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই তোমার হাতে আমার হাতটা রাখো, বায়াত করে পরায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দগানে খাস আল্লামুল গুয়ুব দর জাহা জানে জওয়াসিসুল কুলুব জমসরশবু ये पीराहन शनीदी चिरादर चाह किनानश नदीदी। আমার আল্লাহর নবীর দাম কম না বেশি? জোরে কর। একটু বেশি না খুব বেশি? দুনিয়াতে যত বড় বাদশা আসুক, যত বড় প্রেসিডেন্ট আসুক, যত বড় এমপি মন্ত্রী আসুক, রাসূলের কাছে যাইতে পারবে? এই জন্য রাসূলের আদর্শ মানা লাগবে না, লাগবে না? জোরে গণ। আল্লাহর নবীর আদর্শ যদি সংসদের ভিতরে জ্বলে যায়, তাহলে সংসদটা উজালা হয়ে যাবে। আল্লাহর নবীর আদর্শ যদি ঘরের ভিতরে জ্বলে ওঠে, ঘরটা উজালা হয়ে যাবে। আল্লাহর নবীর আদর্শটা যদি দেশের মধ্যে জ্বলে, ওই দেশটাও উজ্জ্বল হয়ে যাবে। রাসূল বলেন, তোমরা যদি শান্তিতে থাকতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। আমি রাসূল কেমনে হাঁটি, আমি রাসূল কেমনে খাই, আমি রাসূল কেমনে ঘুমাই, আমি
রাসূল কেমনে নামাজ আদায় করি, আমি রাসূল কেমনে জিকির আদায় করি, আমি রাসূল কেমনে মানুষের সঙ্গে কথা বলি, আমি রাসূল কেমনে বাজারে যাই, আমি রাসূলের মতো করে কোনো বান্দা যদি চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি সব জায়গায় শান্তি দিয়া দিবে। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাইতে চান না ইনশাআল্লাহ? রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমি সুন্নতকে, আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে, অবশ্যই সে আমাকে মহব্বত করলো। আর কেউ যদি আমি রাসূলকে মহব্বত করে, ওই ব্যক্তিটাকে আমি নবী না নিয়া জান্নাতে ঢুকবো না। রসুলের সঙ্গে জান্নাতে যাইতে চান, কিন্তু রসুলের সুন্নত দাড়ি নাই জবানে। রসুলের সঙ্গে জান্নাতে যাইতে চান, কিন্তু ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ ছাড়তে পারেন না, লাভ নাই। রসুলের সঙ্গে জান্নাতে যেতে গেলে রসুলের আদর্শ মতোই চলতে হবে, ঠিক কিনা? যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, দলের যে একটা আদর্শ আছে, দলের একটা চেতনা আছে, চেতনার বাহিরে চললে আওয়ামী লীগের ভাইরা তারে বিদায় করে দিবে, তুই ক্যান্সেল। বিএনপির আদর্শ যদি লালন না করে, তাহলে দেখবেন বিএনপির দল তারা বহিষ্কার করে দেয়। দুনিয়ার জমিনে দলের মতো করে চলতে গেলে, দল মানতে গেলে দলের মতো করে চলতে হয়। ঠিক তেমনি ভাবে রসুলের মতো করে যদি কেউ না চলে, তাহলে রসুলের সুন্নত মানা হয় না। এই জন্য রসুলের সঙ্গে মহাব্বত তৈয়ার করেন, আর কোনো চিন্তা নাই। কারণ দুনিয়ার ভিতরে আমার টাকা পয়সা থাকা এটা সফলতা না। সফলতা হলো আমার ভিতরে ঈমান আছে কিনা। মনে রাখবেন, কোটি টাকার মালিক হতে পারেন, ক্ষমতার অধিকারী হতে পারেন, ঈমান যদি না থাকে, আদর্শ যদি না থাকে, আল্লাহর কাছে চার আনারও কোনো দাম নেই। আর যদি আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আপনি গরিব, আপনার গায়ের চামড়া কালো, আপনার গায়ের পোশাকটা ছিঁড়া, কিন্তু আপনার দিলের ভিতরে হযরত বেলালের মতো ঈমান আছে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোর সৌন্দর্য দেখবো না, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোর মালও দেখবো না, চেহারাও দেখবো না। ঈমানটা যদি দিলের ভিতরে থাকে, একটা রিকশাওয়ালার চাইতে ওই এমপির দাম আমি আল্লাহর কাছে বেশি না, বরং মন্ত্রীর চাইতেও ওই রিকশাওয়ালার দাম আমি আল্লাহর কাছে বেশি। এই জন্য রসুলের আদর্শ মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সঙ্গে মহাব্বত লাগাইতে গেলে কিছু কারণ আছে, কিছু পন্থা আছে। কেউ যদি বেশি বেশি দুরুদের আমল করে, আল্লাহর হাবিবের সঙ্গে মহাব্বত জমে যাবে। সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা কত সময় আমরা ফাও কামে বসা থাকি। একটু যদি রসুলের উপরে দুরুদের আমল করি, তাহলে দেখবেন আমাদের আল্লাহর হাবিবের সঙ্গে তাল্লুক বেড়ে যাবে। কারণ প্রত্যেক সপ্তাহে একবার আল্লাহ রসুলের কাছে ফেরেশতারা বান্দাদের, উম্মতদের সোয়াব নিয়ে যায়। হুজুর অমুক ব্যক্তি আপনার কাছে সোয়াব পাঠাইছে। যে যত বেশি দুরুদের আমল করবে, তত বেশি তার নাম রসুলের কাছে পৌঁছবে। আর যত বেশি পৌঁছবে, তত বেশি পরিচিত হবে। যত পরিচিত হবে, তত আগে আগে আল্লাহর নবীর শাফাআত হয়ে যাবে। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ করলে 10টা রহমত আল্লাহ নাযিল করে দেন। পুরো ফেলেন না সাল্লাল্লাহু। সকালবেলা ঘুম থেকে উঠছেন, মসজিদে নামাজ পড়তে যাইতেছেন, দুরুদের আমল করতে করতে যান। আসতেছেন, দুরুদের আমল করেন। ব্যবসায় বসে রয়েছেন, কাজ নাই, বসে বসে দুরুদ পড়েন। রাত্রিবেলা ঘুমানোর আগে দুরুদ পড়েন। দেখবেন আল্লাহর হাবিব একবার হলেও স্বপ্ন যুগে আপনার দেখা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যেই চোখ দুনিয়ার জমিনে আল্লাহ রসুলকে দেখবে, ওই চোখ কোনোদিন জাহান্নামী হবে না, জান্নাতি হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করে, বলেন আমিন। আজকে তো